ত্রিপুরায় লোকসভা নির্বাচনী প্রচারের পারদ সর্বোচ্চ সীমায় পৌঁছতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 17 এপ্রিল দুপুরে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাথে তিনি যোগ করেন, আগামী 15 এপ্রিল কুমারঘাটে পিডব্লিউডি ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এই দিন সুব্রত জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যতবার রাজ্যে এসেছে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। ফলে তাকে ঘিরে আলাদা উন্মাদনা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। সুব্রত জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত অভ্যর্থনা জানাতে বিজেপির বিভিন্ন সাব কমিটির ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে। 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য, ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যেই বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে। সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মোমেন্ট, কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে আসবেন। কিন্তু এই জনসভাকে ঐতিহাসিক রূপদান করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক এবং যারা বিশ্বাস করেন যে মোদিজির কারণে এবং ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে ডাবল ইঞ্জিনের যে সরকার রয়েছে, এই যৌথ সরকারের কারণে ত্রিপুরা উন্নয়নের নতুন শিখরে উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে দিনের পর দিন, সেই সমস্ত সমর্থকরাও এখানে আসার জন্য বারবার ওদের প্রত্যয় ব্যক্ত করেছেন।